এখন সন্ধে প্রায় হতেই চললো, পুরোপুরি সন্ধে হয়নি। ছাদের গাছ থেকে পালং শাক তুলে নিচ্ছি। দেখো পালং শাকগুলো তো নষ্টই হয়ে যাচ্ছে, ভাবলাম তুলে আমাদের খিচুড়ির মধ্যে দেওয়া যেতে পারে, তাই তুলে ফেলছি। এখানে রান্নার মশলাপাতি সব কিছু জোগাড় করে নিয়ে নেওয়া হয়েছে, নিয়ে ছাদে আসা হয়েছে। এই যে বাদাম, ফুলকপি সব কিছু দেওয়া হবে, গাছের শাক টাক সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এদিকে মা উনুন ধরিয়ে ওই যে ডালটা ভাজাতে বসিয়ে দিয়েছে, মানে ভাজা করতে আর কি। এখানে এখন আমাদের ওই গাছতলা রান্না চলছে। এই যে সব জোগাড় যন্ত্র, আর এই হচ্ছে সোনা, একটু হাই করো। আর সব থেকে বড় কাজ, ওই দেখো 1 কোটো গরম মশলার গুঁড়ো ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? 1 কোটো গরম মশলার গুঁড়ো সব ফেলে দিয়েছে। ইধার হাম হেই এইখানে আমাদের খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে। কিছুটা বাড়িতে দিয়ে আসা হয়ে গেছে, আর কয়েক ঘর দিতে বাকি আছে, মানে আমাদের পাড়ার কয়েক ঘরের কথাই বলছি। তো সেই জন্য এখানে প্লেট গোছানো হচ্ছে, আর ম্যাক্সিমামটাই দিয়ে আসা হয়ে গেছে। চলো দিয়ে এসে আমরাও প্রসাদ পাবো। অবশেষে প্রসাদ খেতে বসে পড়েছি। এই হচ্ছে খিচুড়ি, আর তার সাথে হচ্ছে বেগুনি ভাজা। পাড়ায় সব বাড়ি দিয়ে আসা হয়ে গেছে, এখন খিচুড়ি খাবো। এর মধ্যে দেওয়া হয়েছে এই যে ভুট্টা, গাছের শাক, আর বাদাম দেওয়া হয়েছে। বাদামটা, ও মটরশুঁটি আছে, বাদামটা কেন দেখা যাচ্ছে না? বাদামও দেওয়া আছে, যদিও পাওয়া যাচ্ছে না এখন বাদাম খুঁজে। যাই হোক, এই যে পাওয়া গেছে, এই যে বাদাম। ফুলকপি, আলু, আমি যেহেতু আর ফুলকপি আলু কোনোটাই নেইনি। ঠাকুরের প্রসাদ যেন অমৃত একদম।